Assalamu alaikum guys, welcome to my channel. Today I'm going to talking about power factor. Okay, this is very important topic. I think electrical circuit যদি তোমরা কেউ বুঝতে চাও তাহলে পাওয়ার ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইটার উপর বেস করে পরবর্তীতে আরো ডিপলি যখন পড়াশোনা করবা তখন এই টার্মটা বারবারই আসবে। সো আজকে আমি এই টপিকটা নিয়ে একটু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল শুরু করব পাওয়ার ফ্যাক্টর যে সংজ্ঞাটা আছে ওটা দিয়ে। সংজ্ঞাটা কি বলছে যে ইন এসি সার্কিট দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ দ্য রিয়াল পাওয়ার দ্যাট ইজ ইউজ টু ডু ওয়ার্ক অ্যান্ড দ্য অ্যাপারেন্ট পাওয়ার দ্যাট ইজ সাপ্লাইড টু দ্য সার্কিট। এখন হচ্ছে রেশিও হচ্ছে কোনটার, রিয়াল পাওয়ার আর হচ্ছে এস এর রেশিও। এটা আমরা যদি ট্রায়াঙ্গেলটা দেখি তাহলে এখান থেকে খুব ইজিলি বুঝতে পারবো যে পি হচ্ছে ভূমিতে, কিউ হচ্ছে লম্ব বরাবর, এস হচ্ছে অতিভুজ বরাবর। তো আমরা কাজ করতেছি হচ্ছে পি এবং এস এর রেশিও নিয়ে, পি বাই এস এর রেশিও নিয়ে কাজ করলে আমাদের অবশ্যই কস আসবে, কারণ কস আমরা জানি কি কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো সেই জিনিসটা আমরা লিখছি পি এফ পাওয়ার ফ্যাক্টর, শর্ট ফর্ম পি বাই এস কস থিটা। ওকে, এখানে আমরা কস থিটা লিখছি, বাট অনেক টাইমে এখানে দেখবা লেখা থাকবে কস থিটা ভি মাইনাস থিটা আই। ওকে, তো এই যে আমি লিখলাম কস থিটা ভি মাইনাস থিটা আই, কসটা লিখে তারপর ভিতরে থিটার দুইটা ডিফারেন্স বুঝাই যাচ্ছে, ভোল্টেজের ফেজ থেকে কারেন্টের ফেজটা আমি বিয়োগ দিছি, তারপরে যে ফেজ ডিফারেন্সটা আসছে সেটা হচ্ছে কজের সাথে আমি মাল্টিপ্লাই করছি। তো এইটা পুরো জিনিসটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। বাট আমি যদি এতটুকু নিয়ে আলোচনা করি যে থিটা ভি মাইনাস থিটা আই, তাহলে আমি এটাকে বলতে পারবো হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ওকে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তো আমি জেনে গেছি যে পাওয়ার ফ্যাক্টরের সূত্র কি, সংজ্ঞা কি, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কোনটা, ঠিক আছে। আর পুরোটাকে কি বলে, পুরোটাকে বলে পাওয়ার ফ্যাক্টর, অথবা আমরা লিখতে পারি পি বাই এস। পি হচ্ছে রিয়াল পাওয়ার, এস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এখন আমরা আসি যে পাওয়ার ফ্যাক্টরের ডিটেলস। পাওয়ার ফ্যাক্টর ক্যান গেট ভ্যালুস ইন দ্য রেঞ্জ ফ্রম 0 to 1। পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত আপ ডাউন করতে পারে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা এখানে কিছু ইকুয়েশন দেখতে পাচ্ছি, ইকুয়েশনটা সম্পর্কে আমি বলি। এটা হচ্ছে জাস্ট আমি বোঝানোর জন্য যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা কি সেটাই আমি একটা লোড ইম্পিডেন্স দিয়ে বোঝাবো। ধরি যে আমার লোড আছে একটা লোড ইম্পিডেন্স, সেটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিএম কস ওমেগা টি প্লাস থিটা ভি। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, পোলার ফর্মে নিলে এটা আসে। একটা কারেন্ট আছে, এই লোডের অ্যাক্রস দিয়ে কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে আই এম কস ওমেগা টি প্লাস থিটা আই, যেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম এটা, যেটার হচ্ছে ফেজর ফর্ম এটা। তো এই দুইটার ভ্যালু ফেজর ফর্মে আমি নিয়ে জাস্ট ডিভাইডেড করে দিলাম। তো ডিভাইডেড করে দিলে অ্যাঙ্গেল দুইটা সিম্পলি বিয়োগ হয়ে যায়, থিটা ভি মাইনাস থিটা আই। তো এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তো এখান থেকে আমি বুঝলাম যে লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে যে অ্যাঙ্গেলটা থাকে এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এখন আমার কথা হচ্ছে যে কোনো কোশ্চিনে যদি আসে যে লিডিং পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তখন আমরা কিভাবে বুঝবো যে লিডিং বলতেছে তার মানে পাওয়ার ফ্যাক্টরটা কি, আর ল্যাগিং মানে কি, আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা কি। বেসিক্যালি সবগুলো কোশ্চিনে এরকমই আসে, লিডিং, ল্যাগিং অথবা ইউনিটি। তো ফার্স্ট অফ অল আমরা শুরু করবো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে 1, যে পাওয়ার ফ্যাক্টরের মান 1 তাকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কোনগুলোতে হয়, যেগুলো পিওরলি রেজিস্টিভ লোড। পিওরলি রেজিস্টিভ লোড কোনগুলো, বাল্ব বলতে পারো তোমরা, আরও অনেক আছে, আমার এখন মনে পড়তেছে না। ইলেকট্রিক বাতি যেগুলো, ওগুলো হচ্ছে পিওরলি রেজিস্টিভ। ওকে, তো পিওরলি রেজিস্টিভে হয় কি ভোল্টেজ আর কারেন্ট, এই দুটার অ্যাঙ্গেল ইন মানে এই দুইটার যে ওয়েভ ফর্মটা থাকে ওই দুটি ইন ফেজে থাকে, অর্থাৎ এদের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে কীভাবে বের করি, থিটা ভি মাইনাস থিটা আই, এটা হচ্ছে 0। আর থিটা ভি মাইনাস থিটা আই যদি 0 হয় তাহলে কস 0 ডিগ্রির মান কত, কস 0 ডিগ্রির মান 1। তো কস 0 ডিগ্রির মান 1 যদি আমি বসাই এই সূত্রে, পি বাই এস ইজ ইকাল টু কস থিটা, এখানে যদি আমি বসাই কস থিটার ভ্যালু 1, তাহলে পি ইজ ইকাল টু এস লেখা যায় আমার, যে আমার টোটাল যে পাওয়ারটা, রিয়াল পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার একে অপরের সমান, মানে কোনো ডিফারেন্স নাই, দুইজনের সমান যখন পিওরলি রেজিস্টিভ লোড হয়। পিওরলি রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমার পিএফ হবে 1 আর হচ্ছে থিটা হবে 0 ডিগ্রি।
অর্থাৎ থিটা বি মাইনাস থিটা এটা হবে 0 ডিগ্রি গেল। এখন যদি আমি দেখি যে পাওয়ার ফ্যাক্টরটা বলা আছে লিডিং, এখন কথা হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লিডিং আর ল্যাগিং। আমার কারেন্টের অবস্থার উপর ডিপেন্ড করে লিডিং আর ল্যাগিংটা সবসময় আমি ডিফাইন করব। যদি আমার কারেন্ট আই লিড করে তাহলে পাওয়ার ফ্যাক্টর লিডিং, আই লিডিং মিনস পিএফ লিডিং, ওকে, আই লিডিং মিনস পিএফ পাওয়ার ফ্যাক্টর লিডিং। বাট আই যদি ল্যাগিং হয় তাহলে পাওয়ার ফ্যাক্টরটাও ল্যাগিং, ওকে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মনে রাখার জন্য যে আমার কারেন্টের উপরে সবসময় পাওয়ার ফ্যাক্টর লিডিং না ল্যাগিং ডিপেন্ডস করে। আই যদি ল্যাগিং হয় পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হবে, আই যদি লিডিং হয় পাওয়ার ফ্যাক্টর লিডিং হবে। এখানে ভোল্টেজের কোনো কিছুর উপরে ডিপেন্ড করবে না, যে ভোল্টেজ কি করতেছে ওটা আমার দেখার বিষয় না, আমার কারেন্ট কি করতেছে এটা হচ্ছে দেখার বিষয়। এখন চলো এখানে দেখি, এখানে ওয়েভ ফর্মে দেখাই যাচ্ছে যে আমার কারেন্টটা আগে আছে, কারেন্টের ওয়েভ ফর্ম, দেন আসছে আমার ভোল্টেজের ওয়েভ ফর্ম। তো বোঝাই যাচ্ছে যে আই লিড করতেছে, তো আই লিড করে সবসময় ক্যাপাসিটিভ লোডে, ওকে, ক্যাপাসিটিভ লোডে কারেন্টটা সবসময় লিড করে। আর এর যদি দেখো যে কোনো কোশ্চেনে লেখা আছে যে পাওয়ার ফ্যাক্টর পিএফ লিডিং, তাইলে বুঝতে হবে পিএফ লিডিং মানে কারেন্টটা লিড করতেছে। আর ওই লোডটা কি ধরনের লোড, ওই লোডটা অবশ্যই ক্যাপাসিটিভ লোড। বিভিন্ন কোশ্চেনে থাকে যে পিএফ লিডিং, তাহলে বলো যে লোডটা কি ধরনের লোড, তাহলে লোডটা অবশ্যই ক্যাপাসিটিভ লোড, কারণ ক্যাপাসিটিভ লোডে সবসময় কারেন্ট লিড করে। দেন আসি আমরা পরবর্তী কোশ্চেনে, যে অনেক সময় তো দেখা যাচ্ছে যে কারেন্ট ল্যাগও করতে পারে। যেমন এইটাই দেখো ওয়েভ ফর্মটায় দেখা যাচ্ছে যে ভোল্টেজ প্রথমে শুরু হয়েছে, ভোল্টেজের ওয়েভ ফর্ম, দেন কারেন্টের ওয়েভ ফর্ম চলে আসছে। তাহলে বলা যাচ্ছে যে কারেন্টটা ভোল্টেজটাকে পরে উৎপন্ন হয়েছে, তো ভোল্টেজটা এখানে অবশ্যই লিড করতেছে আর কারেন্টটা ল্যাগ করতেছে। তো আমাদের দেখতে হবে কারেন্ট কি করতেছে, কারেন্ট ল্যাগ করতেছে, তো আমার বলতে হবে যে এখানে পাওয়ার ফ্যাক্টর তাইলে পিএফ ল্যাগিং। সো কোনো কোশ্চিনে যদি দেওয়া থাকে যে পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং, তাহলে আমার বুঝতে হবে যে এখানে কারেন্ট ল্যাগ করতেছে। আর কারেন্ট ল্যাগ করে সচরাচর সবসময় ইন্ডাকটিভ লোডে সবসময় কারেন্ট ল্যাগ করে আর ভোল্টেজ লিড করে। তো পাওয়ার ফ্যাক্টর আমার 3 ধরনের থাকতে পারে, একটার মধ্যে আমার দেওয়া থাকতে পারে যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাহলে আমার বুঝতে হবে লোডটা পিওরলি রেজিস্টিভ। আর যদি আমার দেওয়া থাকে যে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে লিডিং, তাহলে আমার বুঝতে হবে এটা হচ্ছে একটা ক্যাপাসিটিভ লোড আর এটা কারেন্ট লিডিং। আর যদি আমার দেওয়া থাকে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, তাহলে আমার বুঝতে হবে যে কারেন্টটা ল্যাগ করতেছে, তাহলে এটা পিওরলি ইন্ডাকটিভ লোডে কারেন্ট ল্যাগ করে, ক্যাপাসিটিভ লোডে কারেন্ট লিড করে, আর রেজিস্টিভ লোডে সবসময় কারেন্ট আর ভোল্টেজ ইন ফেজ থাকে। তো আজকে আমি মোটামুটি এতটুকুই ধারণা দিচ্ছি। আর যাদের SPQ এগুলো নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা আছে, তারা এখানে আই বাটনে একটা ভিডিও পেয়ে যাবা, যে কমপ্লেক্স পাওয়ার, রিয়েল পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার নিয়ে আমার আরও একটা ভিডিও আছে এই চ্যানেলে, তোমরা এটা দেখে নিলে আশা করি তোমাদের সমস্যা সমাধান হবে। তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।